আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি এবং এই রেসিপিটির নাম হচ্ছে করলা ভাজি। তো আমি আগে থেকে এই করলা আর আলু কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিব পরিমাণ মতো। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব, আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন। তো এরপর আমি তেল দিয়ে দিব, যেন করলাটা একটু ভাজা ভাজা টাইপের হয়, যেন ভাজা ভাজা হলেই মূলত এটা ভালো লাগে করলা ভাজিটা। তো এভাবে দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিব, যেন হলুদটা একটু সুন্দরভাবে লেগে যায়। দেখুন হলুদটা কত সুন্দরভাবে লেগে গিয়েছে। এভাবে লাগার পর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর উঠানোর পর ঢাকনা আবার অনবরত নাড়ানাড়ি করব। এটি এখন থেকে যদি নাড়ানাড়ি করি তাহলে এটি অনেক সুন্দর লাগবে খেতে আর মজাও লাগবে। এরকম নাড়তে নাড়তে অনবরত দেখবেন লালচে লালচে হয়ে যাবে। দেখুন আমার নিচে লেগে গেছে করলা ভাজিটা। তো আমি অনবরত নাড়তেই আছি এবং অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। খাইতেও আসলে অনেক মজা লাগবে। আমি ভাবতেছিলাম যে এটি খেতে মনে হয় অনেক মজা লাগবে, রান্না করি আর আমি এটা ভাবি। তো আমার এই করলা ভাজিটা বাসার সবাই পছন্দ করে। কারা কারা পছন্দ করেন এই করলা ভাজি অবশ্যই বলে যাবেন কমেন্টে। তো এইভাবে যখন লাড়তে লাড়তে যখন লালচে লালচে হয়ে আসবে, তখন আমরা করলা ভাজিটাকে উঠিয়ে নেব। দেখুন করলা ভাজিটা কিন্তু কালারটাই অনেক সুন্দর লাগতেছে দেখতে। এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন কতগুলো থেকে কতটুক হয়ে গেছে করলা ভাজি। তো উঠিয়ে নেওয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে করলা ভাজিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই আমার পাশে থাকবেন।